এবার জেটিসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পাট-দৃঢ়। জেটিসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 237টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। তবে দলটির দীর্ঘদিনের ঘাঁটি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে কারোর নাম ঘোষণা না করায় হতাশ হয়েছেন দলের আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি রুমিন ফারহানার অনুসারীরা। তাদের আশঙ্কা, আবারও যদি জোটের প্রার্থী দেয়া হয় তবে এই এলাকার মানুষের বঞ্চনা ঘুচবে না। মাসুক হৃদয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে 237টি আসনে প্রার্থিতা ঘোষণা করেছে বিএনপি। তবে এই সময় বেশ কয়েকটি আসন ফাঁকা রাখা হয়, যার মধ্যে একটি ব্রাহ্মণবাড়িয়া 2 আসন। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সরাইল ও আশুগঞ্জের বিএনপি নেতাকর্মীরা, যাদের একটি বড় অংশ রুমিন ফারহানার সমর্থক। কোনো ধরনের জোটের প্রার্থী না দিয়ে ধানের শীষের মনোনয়ন দিয়ে যেন আমাদের সরাইলের প্রার্থী নির্বাচিত করেন। বিএনপির প্রচুর ভোট আছে, কিন্তু আমরা ভোট দিতে পারি না মন খুলা। দল করি একটা, ভোট দিয়ে আরেকজনকে, কারণ দলের স্বার্থে দেওয়া লাগে। আমাদের সরাইল থানার থেকে কেউ অন্য সেট নিতে পারে না। আমাদের এককভাবে আমরা সংগ্রামের পর থেকে আমাদের বিএনপিতে পাস করেছি। অবশ্য অনেকেই বলছেন আসনটি জোটের শরিকদের ছেড়ে দেওয়া হতে পারে। তবে রুমিন ফারহানার অনুসারীরা বলছেন এমন সিদ্ধান্ত হলে তারা আন্দোলনে নামবেন। ফারহানা আসে, আমার মনে হয় আরও বেশি খুশি হবেন। আমরা ওনাকে এককভাবে প্রার্থী হিসাবে সকলে আমরা ভোট দেব। রাজনৈতিক দলের কাছে আমাদের এতটুকু আবদার থাকবে যে আমাদের সরাইল যেন এমপি প্রার্থী যেন একজন এই এলাকার এই মানুষের যে দুঃখ দুর্দশা বুঝে এমন একজন প্রার্থী যেন দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে ভোটার সংখ্যা 4,92,837 জন, যার মধ্যে পুরুষ 2,61,039 জন ও নারী 2,31,756 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।